আসসালামু আলাইকুম। আমি নিয়াজ মাহমুদ। আজকে আলোচনা করব কমার ব্যবহার নিয়ে। কমার ১ম যে ব্যবহারটা সেটা হচ্ছে কোনো একটা বাক্যের শুরুতে যদি অ্যাডভার্ব বসে তাইলে ওই অ্যাডভার্বটার পর একটা কমা বসায় দেওয়া লাগে। ফর এক্সাম্পল, ফাইনালি শাফায়েত পাসড দ্য টেস্ট এক্সাম। অবশেষে শাফায়েত টেস্ট এক্সামে পাস করছে। তো এই ফাইনালি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং যেহেতু এটা বাক্যের শুরুতে বসছে এজন্য ফাইনালির পরে একটা কমা বসায় দিছি। অ্যাজ এ রেজাল্ট ইকন গট দ্য জব। ফলে ইকন চাকরিটা পেয়ে গেল। তো অ্যাজ এ রেজাল্ট হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একাধিক শব্দ যদি একটা অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে ওইটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ বলে থাকি। তো যেহেতু অ্যাজ এ রেজাল্ট একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং বাক্যের শুরুতে বসছে এজন্য অ্যাজ এ রেজাল্টের পরে একটা কমা হবে। তো সোজা সাপটা কথা হচ্ছে যদি কোনো বাক্যের শুরুতে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ বসে তাহলে এগুলার পরে কমা বসায় দেওয়া লাগে। এবার চলো ২ নাম্বার নিয়মটা শিখা যাক। ২য় নাম্বার নিয়মে আছে যদি কোনো বাক্যের শুরুতে কোনো একটা ব্যক্তিকে নাম ধরে ডাকা হয় বা সম্বোধন করা হয়, তাহলে ওই নামের পরে একটা কমা বসায় দেওয়া লাগে। উদাহরণস্বরূপ বলতে পারি, "রথি, ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক?" রথি, তুমি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারো? তো দেখো যে বাক্যের শুরুতে আমি আগে রথিকে ডাকছি। রথিকে ডেকে তার দৃষ্টি আকর্ষণ করছি। এজন্য রথির পরে একটা কমা বসায় দিছি। পরের এক্সাম্পল, তাসনিয়া, কান্ট ইউ ডু ইট ইউরসেলফ? তাসনিয়া, তুমি কি এটা নিজে নিজে করতে পারো না? তো বাক্যের শুরুতে আমি তাসনিয়ার নাম ধরে ডাকছি, ওকে সম্বোধন করছি, এজন্য তাসনিয়ার পরে একটা কমা হবে। এবার চলো সবচেয়ে সহজ নিয়মটাতে যাওয়া যাক। ৩ নাম্বার নিয়ম, সেটা হচ্ছে বাক্যের শুরুতে যদি ইয়েস বা নো বসে তাহলে ইয়েস বা নো এর পর একটা কমা বসায় দিবা। ফর এক্সাম্পল, ইয়েস, আই রিমেম্বার হিজ ফেস। হ্যাঁ, আমি তার চেহারা মনে করতে পারি। তো যেহেতু এই বাক্যটা শুরু হয়েছে ইয়েস দিয়ে এজন্য ইয়েস এর পরে একটা কমা হবে। সেকেন্ড এক্সাম্পল, নো, রাতুল হ্যাজন্ট রিটার্ন ইয়েট। না, রাতুল এখনো ফিরে আসে নাই। তাহলে যেহেতু এই বাক্যটা শুরু হয়েছে নো দিয়ে এজন্য নো এর পরে একটা কমা বসাইছি। তো একসাথে যদি এই ৩ টা নিয়ম বলি সিম্পলি যাতে সহজে মনে রাখতে পারো, তাহলে দেখো একটা বাক্য যদি শুরু হয় কোনো অ্যাডভার্ব দিয়ে বা কোনো ব্যক্তিকে অ্যাড্রেস করে অথবা ইয়েস নো দিয়ে তাহলে এগুলার পরে একটা কমা বসায় দেওয়া লাগে।